परमात्मने नमः। अथ এই ভিডিওটা আমার একটা বান্ধবী দিল। ও সকালবেলা গিয়েছিল কাওয়াখালীতে, যেখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানটি হচ্ছিল। আমি যেতে পারিনি, তার কারণ হলো আমি সকালবেলা একটা আর্টের কম্পিটিশনে গিয়েছিলাম। ও আমাকে এই ভিডিও সেন্ড করে আমাকে খুব উপকার করেছে, সেই জন্য ওকে থ্যাঙ্কস। আমি তখন স্নান করলাম, তারপরে ঘরে এসে খাবার টাবার খেলাম। এখন বেরোচ্ছি একটু কাওয়াখালীর দিকে। শুনেছি ওখানে গীতা পাঠ হচ্ছে, গিয়ে দেখি আছে কিনা। আমরা কাওয়াখালীতে চলে এসেছি, ওই পারে যাব, ওখানে গীতা পাঠ হয়েছে। ভূতের মতো এগুলো খুলেছে। এই জায়গাটা ভালো করে তখন ঘুরিয়ে দেখাতে পারতাম না সকালে আসলে। চায়ের স্টল ছিল, এই পুরো চত্বর ছিল। কত বড় দেখুন চত্বরটা। এটা ফুল দিয়ে আলপনা দিয়েছিল। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে এখানে প্রসাদ খাওয়ানো হয়েছে। এটা গীতা পাঠের এখান থেকে প্রসাদ দিল। এইখানে একটা ব্যবস্থার কাজ হচ্ছে, ভালো দেখা গেল কি না এখানে সাধু সন্তগুলো আসবেন। আমি চাইছি কি না আমার তরফ থেকে কিছু অনুদান হোক, আর কিছু না। এখানে অন্য হ্যাঁ, এই ব্যবস্থা, এইখানকার ব্যবস্থা যে ল অ্যান্ড অর্ডার ছিল, সে ব্যবস্থা থেকে আমাদেরকে বলা হয়েছিল কি মানে খাওয়ার ব্যবস্থা কিছুটা যদি করতে পারেন। তো আমরা খাওয়ার ব্যবস্থা ভালোই করেছি মোটামুটি। এই সুপার মার্কেট থেকে, আমাদের সুপার মার্কেট, সবজি মন্ডি, ফল মন্ডি, মাছ মন্ডি, আলু পট্টি সব মিলিয়ে আমরা মোটামুটি 5,000 লোকের খাওয়ার ব্যবস্থা আমরা করেছি। সে ব্যবস্থাটা মানে এখানে জনসাধারণগুলো যে আসছে, এই সাধারণ লোকের জন্যই খাওয়ার ব্যবস্থা করেছি। সেবা যেটুকু আমরা পারলাম সেটা করলাম আর কি। জনসাধারণের জন্য যতটা হয় আমরা চেষ্টা করি। আরো সংস্থা ছিল আপনাদের মতো? আরও সংস্থা, অনেকটা সংস্থা, মানে প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা লোক যে ভালো মানে একটা উপকারীর কাজ করার চেষ্টা করে, সে সবাই ছিল। মানে এখানে সবাই একটা এই যে বাংলাদেশে যে হচ্ছে, তো ওই খারাপ লাগে, ওই মানে দেখে একটা লোকের জাগরণটা কি যে দেখে কি যে এরকম ওইখানে না হোক, লোকের একটু মানে মনোভাবটা কি হ্যাঁ এইরকম না করা হয়। আমাদের এই তরফ থেকে তো এইগুলাই কি, আমরা কাউকে ক্ষতি করার চেষ্টা করি না। আরও কেউ যে আরও ধর্ম আছে, অনেক লোক অনেক ধর্মকে মানে, সে আমরাও কাউকে ক্ষতি করার চেষ্টা করি না। আর আমিও চাচ্ছি কি যে অন্য লোকরাও কারো ক্ষতি করার চেষ্টা না করুক। আর আজকে কত লোক হয়েছিল? অ্যাপ্রক্স 1 লক্ষ ক্রস ছিল। আর যারা পার্টিসিপেট করেছিল আজকে গীতা পাঠে কত হয়েছিল? গীতা পাঠে একদম 1 লক্ষ কণ্ঠ ছিল। আচ্ছা আচ্ছা। আর অডিয়েন্স কিরকম ছিল? অডিয়েন্স পাঠ করনেওয়ালা অডিয়েন্স সব এইগুলাই ছিল। মানে অডিয়েন্স তো শোনার লোকটাও সেরকমই ছিল, আর ওরাই পাঠও করেছে। পাঠ তো খারাপ জিনিস না, এই পাঠ তো হচ্ছে কি যে জনকল্যাণের জন্য। পাঠ তো, গীতা পাঠ তো কারো ক্ষতি করার জন্য না। হ্যাঁ, গীতা পাঠ তো হচ্ছে কি যে জনকল্যাণ হোক। যে কেউ যদি গীতা পাঠ করে মানে ওর উপরে আমল করে, তো আমার মনে হচ্ছে কি যে কারো ক্ষতি করার চেষ্টা কোনোদিন করবে না। থ্যাংক ইউ, অনেক কিছু বললেন, থ্যাংক ইউ। প্রসাদের অ্যারেঞ্জ করা হয়েছিল, এই যে ডিব্বা প্রসাদ আছে। দেখি একজন নিয়ে যেতে বলল, এখান থেকে 1-2টো নিয়ে যাব। এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, এটা বিশ্রাম কক্ষ। এই যে যেখানে গীতা পাঠ হয়েছে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, আমি একদম সেই মঞ্চের একদম মুখোমুখি দাঁড়িয়ে আছি। এটা যদি ভিড় থাকতো তাহলে কি আসতে পারতাম? এরকমভাবে তো ভিডিও করাই যেত না। তার চেয়ে আমার মনে হচ্ছে ফাঁকা মাঠে গোল দিতে এসেই ভালো হয়েছে। কত বিশাল চত্বর! এখানে অনেক কি বলবো সংস্থা এসেছিল, মানে এনজিওর তরফের। তো তারা হচ্ছে প্রসাদের অ্যারেঞ্জও করেছিল। অনেক প্রসাদ নষ্ট হয়ে গেছে। এত ঠান্ডার মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে, তাও বুঝতে পারলাম না কেন। আমার মনে হয় মানে তৈরি করে এই গরম অবস্থাতেই প্যাকিং করা হয়েছে জন্য নাকি।
আর এই মাটিটা কত পূর্ণ ভূমিতে আজকে পরিণত হয়েছে। यदा यदा ये धर्मस्य বলতে কত ভালো লাগছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, আমরা বাড়িও চলে এসেছি। এখন আজকে গীতা পাঠ যেখানে হচ্ছে সেখান থেকে আমাদেরকে প্রসাদ দিল, খিচুড়ি প্রসাদ, আর দিয়েছে আলুর তরকারি আর ফ্রাইড রাইস। এখন আজকের ভিডিও এতটুকুই রাখছি, দেখা হবে আপনাদের সাথে এই চ্যানেলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যই টাটা।